ওই রুদ্রপ্রসাদ এবং ওই রুমা কাঞ্জিলাল তারা দুজনেই হলো খুনি। এবার প্রমাণ দেখিয়ে জয়শঙ্করের ভুল ধারণা ভেঙে দিল মিঠুন। ছুটির খুব খারাপ অবস্থা এটা জানতে পেরে মিঠুন আর নিজেকে ধরে রাখতে পারে না। সে ঝুমকির থেকে সমস্ত তথ্য নিয়ে চলে আসে ওই হসপিটালে। অপরদিকে অভি যখনই জানতে পারে ছুটি অ্যাক্সিডেন্ট করেছে এবং তখনই তাকে নিয়ে হসপিটালে চলে আসে এবং বাড়িতে খবর দিয়ে দেয়। এতে করে তখন সকলে মিলেই ওই হসপিটালে চলে আসে। জয়শঙ্করের ইচ্ছে না থাকা সত্ত্বেও ঠাম্মির বলাতেই জয়শঙ্কর ওই হসপিটালে আসতে বাধ্য হয়। জয়শঙ্কর বাবু যখনই দেখতে পায় যে মিঠুনও সেখানে এসেছে, এতে করে একটু অবাক হয়ে যায় আর বলছে, মিঠুন তুই এখানে কি করছিস? ঠিক তখন বলছে, আসলে আমি একটা কাজে এসেছিলাম আর এখানে এসে শুনতে পাই এই অবস্থা, তাই এখানে একটু থেকে গেলাম, দেখলাম যে আসলে কি হচ্ছে। ঠিক তখন বলছে, ওই মেয়ের যা খুশি তাই হয়ে যাক না, কারণ এতে আমাদেরই বা কি। ঠিক তখন বলছে, আসলে কি হয়েছে। ঠিক তখনই সমস্ত কিছু খুলে বলে ওই জয়শঙ্কর রায়। এতে করে তখন বুঝতে পারছে আসলে সমস্ত চাপ মেনে নিতে না পেরেই ছুটি বাড়িতে বেরিয়েছিল এবং ছুটিকে প্রাণে মেরে ফেলার চেষ্টাও করা হয়েছিল। কিন্তু এই সমস্ত কাজ যে ওই রুমা কাঞ্জিলালি করেছে এটা খুব ভালোভাবেই বুঝতে পারে। ঠিক তখনই দেখা যায় ছুটির জ্ঞান ফিরে এসে তখনই ছুটি কেবিনের বাইরে বেরিয়ে আসে এবং করিডোরে যখনই জয়শঙ্করের মুখোমুখি হয় ঠিক তখনই বারবার করে ছুটি ক্ষমা চেয়ে বলছে, বাবা আমাকে আপনি ক্ষমা করে দিবেন, আসলে আমারই ভুল হয়েছে, আমার এই ব্যাপারে কোনো কথা বলাই উচিত ছিল না, তবু আমি বারবার করে বলে ফেলেছি, ওদেরকে অসম্মান করেছি, অপমান করেছি, আমি ওদের কাছে ক্ষমা চেয়ে নেব, তার আগে আপনি আমাকে ক্ষমা করে দিন। আর এই সমস্ত কিছুই মিঠুন সহ্য করতে পারে না। সে কোনোভাবেই চায় না তার বোন এভাবে সকলের সামনে মাথা নিচু করে বাঁচুক। তখনই বলে যে না, তোমার কোনো দোষ নেই। আর এতে করে অবাক হয়ে যায় সকলেই। মিঠুনের সমস্ত কি বলছে কেউ কিছুই বুঝতে পারছে না। ঠিক তখন বলছে, হ্যাঁ জেঠুমনি, আপনি হয়তো জানেন না যে এখানে আসলে কি কি হয়েছে, এবার আমি আপনাকে সমস্ত সত্যিটা বলছি এবং প্রমাণ স্বরূপ সবটা বলছি। এই বলে তখন বলছে, ওই রুদ্রপ্রসাদ কাঞ্জিলাল এবং ওই রুমা কাঞ্জিলালি হলো আসল খুনি, দেবব্রত বাবু সম্পূর্ণ নির্দোষ, আর এই সমস্ত তথ্যর প্রমাণ আমার কাছে রয়েছে। এই বলে সমস্ত প্রমাণ তুলে দেয় জয়শঙ্করের হাতে। এতে করে জয়শঙ্কর সবটাই বুঝতে পারে এবং বুঝতে পারে যে আসলে ছুটি তাদের কোনো ক্ষতি চায়নি, ছুটি সবসময় তাদের ভালো চেয়েছে এবং ছুটির জন্যই আজকে তারা এত বড় এক বিপদ থেকে রক্ষা পেতে চলেছে। আর এই সমস্ত দেখেই তখন নিজের ভুলগুলো বুঝতে পারে এবং ছুটির কাছে এসে বলেছে, আমাকে তুই ক্ষমা করে দিস মা, আমি সত্যি তোকে বুঝতে পারিনি। এই বলে তখন ছুটির মাথায় আশীর্বাদ করে দেয়। এভাবেই যে মিঠুন সকলের সামনে ছুটিকে নির্দোষ প্রমাণ করবে এটা অভি নিজেও ভাবতেই পারেনি। অবশেষে অভিও বুঝতে পারে যে আসলে তার রাগের মাথায় ছুটিকে এই সমস্ত কথা বলা একদম উচিত হয়নি। আর এতে করে তখন সকলের সামনে ছুটির কাছে অভি নিজেও ক্ষমা চায়। তো বন্ধুরা, তোমরা কি চাও যেন এবার এভাবেই ওই রুদ্র ও রুমা যারা দুজনেই যে আসলে খুনি এই সমস্ত কিছুই যেন এবার প্রমাণ সহ জয়শঙ্করের কাছে তুলে দেয় ওই মিঠুন এবং নিজের ভুল বুঝতে পেরেই যেন ছুটিকে আঁকড়ে ধরে আশীর্বাদ করে দেয়? অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানতে ভুলো না। ধন্যবাদ।